বাংলাদেশে কোন প্রতিষ্ঠানটা গত 15 বছরে সত্যিকার অর্থে একটা পরিসংখ্যান আপনাকে দিছে? জনসংখ্যা দেখবেন, আপনি যদি পরিসংখ্যান বইতে যান, কোন উপজেলাতে ছাগল কয়টা আছে, কোন উপজেলাতে সুপারি গাছ কয়টা আছে, সব সুন্দরভাবে দিতেছে। কিন্তু আমি ইবিবির চেয়ারম্যান সাহেব এখানে আছে, ওনার সুদৃষ্টি নিয়েই বলতেছি, কিন্তু আমরা কত এক্সপোর্ট করছি সেটা কোনো সুনির্দিষ্ট সংখ্যা কারো কাছে নাই। আছে, ওনার কাছে একটা আছে, কাস্টমসের বইতে একটা আছে, বাংলাদেশ ব্যাংকে আরেকটা বলে। তো যে দেশ তার পরিসংখ্যান ঠিক মতো দিতে পারে না, আমি কাউকে দোষ দিচ্ছি না এখানে, এটা সবসময় ছিল এই সমস্যা। গত 10 বছরে এটা এমন এক পর্যায়ে গেছে যেখানে আমরা ক্ষতিগ্রস্ত, বিকজ ওনাদের সংখ্যা দিয়ে আমরা আমাদের একটা ডিসিশন নেই, কিন্তু পরে দেখা যায় সেই সংখ্যা ঠিক না। তো এখন তাহলে গলতটা কোথায়? এটা কি অর্থনীতিতে আমরা যারা কাজে আছি আমাদের গলত, নাকি যারা রাজনীতি করতেছে তাদের গলত? এটা আপনারাই বাইর করতে পারেন, আমি কাউকে এখানে ব্লেম করতে চাই না। অতএব রাজনীতি এবং অর্থনীতি একে অপরের সম্পূরক, এক কথা বললে বলতে পারেন একে অপরের পরিপূরক। যে দেশে রাজনীতি ঠিক হবে না সেই দেশে অর্থনীতি ঠিক হবে, এটা আমার কাছে বিশ্বাসযোগ্য কোনো থিওরি না। একটা দেশ দেখান যে কোন দেশটা রাজনীতিতে খুব ভালো আর অর্থনীতি খুবই খারাপ, আর রাজনীতি খুবই খারাপ, অর্থনীতি খুব ভালো। দেখাইতে পারেন ভালো, সেটা হবে পরিসংখ্যানগত ম্যানিপুলেশন করে।